সন্ধে হতেই ফিরে এলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টে যে কটেজগুলো রয়েছে এক একটা সুন্দর সুন্দর নাম। কোনোটা বাঁশবেরিয়া, কোনোটা শীতলপাটি, এরকম নানা নামে রয়েছে এক একটা কটেজের নাম। সন্ধ্যাতেই নানা রকম প্রোগ্রামে আমরা একের পর এক যোগ দিতে শুরু করি। সাথে হলো ক্যাম্প ফায়ার, সেখানে হতে থাকলো রোস্টেড চিকেন। बच्चे के लिए दे रहे थे प्राइस। आपका बच्चा आया नहीं या बच्चे जो भी है, बच्चा तो उसके लिए उसके लिए ये प्राइस आप लेंगे। सोन के लिए भी कौन बोलेगा? प्लीज टेक इट। लड़का के लिए भी তোলো লাইট দিয়ে দিয়েছি, তোলো। और प्राइस लगा। সুন্দরবন নর্থ রয়্যাল, তাও আমরা একটা মজা খুঁজে নিয়েছি। আচ্ছা, এই স্যারকে ধরার কারণ কি? कारण ऐसा है कि गौर से देखिए, মুহূর্তে আমাদের আজকে ফেরিঘাট, ঝড়খালি ফেরিঘাট দিয়ে আমরা যাবো। কোনটা? এটাই তো। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার জিনিস। এই হচ্ছে এখানকার জেটি, নাম রয়েছে। এটা আজকে আমাদের যাত্রার জিনিস। আমি রয়েছি লঞ্চের ভিতরে।
সো রয়্যাল বেঙ্গলের সার্ভিসে আমরা প্রচণ্ডভাবে হ্যাম্পার্ড, তার জন্য আমার বোট ছাড়তেও দেরি হচ্ছে, কারণ যে ঘাটাগুলো না দেখে ছাড়বে না। হ্যাঁ, লাইফলি আমি এরকম কখনো সেলফ করিনি। তো এখানে যেটার জন্য আসলাম হচ্ছে এই যে ভেতর, লঞ্চের ভেতরে থাকার জায়গা হচ্ছে এরকম, ঠিক আছে? আপনাদের একটা ওভারঅল ভিউ দেখাচ্ছি, দেখুন কেমন লঞ্চের লাইফ, কেমন থাকার জায়গা, চার্জিং পয়েন্টও আছে। আমরা রয়েছি এমবি টাইগারে, ঠিক আছে? ও তলায়ও আবার থাকার জায়গা রয়েছে, ঠিক আছে? এই যে দুটো স্টেজে, ওপরে একটা থাকার জায়গা, নিচে একটা থাকার জায়গা। ওই হচ্ছে আচ্ছা, এখানে একটা কোমোড বাথরুম রয়েছে, কোমোড সিস্টেম। তো কি মহিলা পুরুষ আছে না, এদিকে আরেকটা বাথরুম রয়েছে, ঠিক আছে? ওভারঅল ভিউ হচ্ছে এরকম। এবার আমরা, এটা হচ্ছে দিকের ফার্স্ট ফ্লোর, এবার আমরা যাবো হচ্ছে উপরের দিকে। এখন যেটি থেকে আমরা ছাড়িনি যদিও, হচ্ছে উপরে যাওয়ার এইভাবে রাস্তা। অবশেষে আমরা রওনা দিলাম লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের দিকে। আমাদের প্রথম জায়গা দোবাকি ক্যাম্প। তবুও আসছে, মাঝে মাঝে আসছে। গ্রামের দিকে যে বাঘগুলো ঢুকে পড়ে শুনেন, ঢুকছে তো গ্রামে বাঘ। বিষয়টা এই যে নদীটার পর চলছি, নাম হচ্ছে হেড়ভাঙা নদী, ঠিক আছে? আর সামনে আমরা যাচ্ছি পঞ্চমুখী বিদ্যাধরী নদী। সুন্দরবনের দুটো ভাগে ভাগ করে যে ডিপার্টমেন্ট, এটা যেটা আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আমরা আজকে যাচ্ছি সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে? আমরা সমস্ত খাড়ির ভিতরে আমরা ঢুকতে পারি না, কিন্তু রুলস আছে তো সেই সব, যেগুলো বাফার এরিয়া, সেই বাফার এরিয়ার মধ্যে আমাদের চলতে হবে, ওই এরিয়ার মধ্যে আমরা যেতে পারবো না। আমরা আজকে দুখানা স্পটে নামবো, ঠিক আছে? আর বাদ বাকি সব খাড়ির ভিতর থেকে আমরা ঘুরবো। প্রথমেই আমার ঘন্টাখানেক লাগবে একটা স্পট যেতে, তার নাম হচ্ছে দোবাকি। সেখানে একটা ক্যানোপি আছে এবং ব্রিজ করা আছে, তারপর থেকে হেঁটে আমরা যাব। আমরা মোটামুটি ঘেরার মধ্যে থাকবো, আর অ্যানিমাল থাকবে বাইরে, আমরা খাঁচায় ঢুকে পড়বো আর কি। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো পথ আমাদের হেঁটে, জঙ্গল ভিতর থেকে একটা ক্যানোপি করা আছে, হেঁটে একটা মাছ টাওয়ার আছে। তো এই সময় আর এই সিজনে কি অ্যানিমেলস দেখা যেতে পারে? ওই আমরা যদি বিষয়টা যে দেখা যেতে পারে, সবসময় দেখা যাচ্ছে। আর বড়টা হচ্ছে বাইরে। সুন্দরবনের নামকরণ হচ্ছে বলছেন না সুন্দরী গাছে, আচ্ছা সুন্দরবনের ম্যাক্সিমাম কাঠের রং হচ্ছে সিঁদুরে কালার, লালের কালার, ওখান থেকে খানিকটা নামকরণ হয়েছে।
ক্যানোপির ভেতর দিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু দেখা যায় কিনা। তো অভিজ্ঞতা জানেনি যারা আমার চ্যানেল ফলো করেন, রায়মাটাকে চিতার তারা। দেখা যাক এখানে কিছু তারা করে। এই মুহূর্তে আমরা রয়েছি দুবাকি ওয়াচ টাওয়ারের ওপরে। এখানে একটা মিষ্টি জলের লেক আছে, সাধারণত পশুরা এখানে জল খেতে আসে, তাই জন্য এখান থেকে দেখা যায় অনেক পশু। আমরা বেশ খানিকক্ষণ থাকলাম, কিন্তু শুধুমাত্র একটা হরিণ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য সুবর্ণখালির দিকে। রাস্তায় যাব নানা রকম খাড়ির মধ্যে দিয়ে, দেখা যাক কিছু দেখা পাই কিনা।